পুরো বাংলাদেশ যখন ইনকিলাব মঞ্চের হাদির যে হত্যা চেষ্টা সেটা নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময়েও সারা বাংলাদেশে প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে দেশের সংখ্যালঘু হিন্দুদের। আপনারা কি জানেন যে আজকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার স্বাধীন পাল নামে এক হিন্দু তরুণকে হত্যা করা হয়েছে, তা আবার ছুরি আঘাতে। এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মাহিন আহমেদ নামে একজন সন্ত্রাসী। আমরা যতটুকু জানতে পেরেছি, মূলত পাওনা টাকার জের ধরে প্রকাশ্য দিবালোকে মাহিন আহমেদ সেই স্বাধীন পালকে নৃশংসভাবে হত্যা করে। তো প্রশ্ন হচ্ছে, এই স্বাধীন পালকে যে হত্যা করা হলো, বা গতকালকেও দেখলাম যে ঝিনাইদহ একজনকে হত্যা করা হয়েছে, এবং প্রতিনিয়ত দেশের সংখ্যালঘু তরুণ বা যুবকদের হত্যা করা হচ্ছে। তো এগুলো নিয়ে সারা বাংলাদেশে তো খুব একটা আমরা আন্দোলন বা প্রতিবাদ দেখতেছি না। তারপরেও প্রশ্ন এটাই যে এই স্বাধীন পালকে যে হত্যা করা হলো, যে এই মাহিন আহমেদ যে স্বাধীন পালকে হত্যা করলো, তো সেই মাহিন আহমেদকে কি এখন পর্যন্ত প্রশাসন গ্রেপ্তার করেছে? বা এই স্বাধীন পালকে যারা হত্যা করলো সেই সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এসে বাংলাদেশের সরকার কি পারবে তাদের সর্বোচ্চ ও কঠোর শাস্তি নিশ্চিত করতে? নাকি গতানুগতিক নিয়ম অনুযায়ী, যে পূর্বের মতোই আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের সংখ্যালঘুরা বা তাদের সাথে যে অন্যায়গুলো সংঘটিত হয় তারা কখনোই ন্যায় বিচার পায়নি, তাহলে কি এই অন্যান্য ঘটনাগুলোর মতো স্বাধীন পালের এই ঘটনাটা কোনো এক সময় ধামাচাপার মধ্যে পড়ে যাবে? ইনকিলাব মঞ্চের হাদিকে নিয়ে যদি পুরো বাংলাদেশ সরগোল হতে পারে, আমরা যদি সবাই সেই ঘটনাটা নিয়ে প্রতিবাদ করতে পারি, তাহলে আমরা স্বাধীন পালের ক্ষেত্রে কেন আমরা নীরব? মানে স্বাধীন পালও তো স্বাধীন বাংলাদেশের নাগরিক, তাই না? যাই হোক, আমরা অনতিবিলম্বে এই ঘটনায়, অর্থাৎ স্বাধীন পালকে যে হত্যা করেছে সেই মাহিনা আহমেদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি, এবং একই সাথে মাহিনা আহমেদের সাথে যে সন্ত্রাসীরা জড়িত তাদের সকলকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে প্রশাসন, এই প্রত্যাশাই আমরা করি। সবাইকে ধন্যবাদ।